যাদেরকে চক্ষু দান তাদের করেন অপমান। আজকে জুলাই বিপ্লব যদি না হতো, এই বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে বড় বড় কথা বলার সুযোগ হতো না। আজকে বাংলাদেশে থাকার অধিকার হতো না। স্ত্রী পুত্র সন্তান সন্ততি নিয়ে বাড়িতে বসবাস করার সুযোগ হতো না। যাদের রক্তের বিনিময়ে আজকে এই সুযোগ পেয়েছেন, আজকে তাদেরকে তো লাঞ্ছিত করেন, অপমানিত করেন। জেনে রাখেন, এক শীতে মাস যায় না, এক শীতে বছর যায় না। গ্রামগঞ্জে একটি কথা আছে, ঝড় চলে গেলে মাতুলের প্রয়োজন হয় না, মাতুল ফেলে দেয়। ঝড় কিন্তু একদিনে শেষ হয় না, ঝড় বারবার আসে। আবার যদি কোনোদিন ঝড় আসে, যে মাতুলকে আপনারা অপেক্ষা করেছেন, ওই মাতুল কিন্তু আর কোনোদিন আপনাদের কাজে লাগবে না। অতএব এখনো সময় আছে, সুযোগ আছে। জুলাই যোদ্ধাদেরকে সম্মান দেওয়া শিখুন। জুলাই যোদ্ধা যে যুদ্ধ করেছে, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ। আমরা কি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি? আজকে বাংলাদেশের বৈষম্য চলছে। এই সরকার আগের স্বৈরাচারী সরকারের পথ ধরেই, ফ্যাসিবাদী সরকারের পথ ধরেই তারা পথ চলা শুরু করে দিয়েছে। গণতান্ত্রিক এই বাংলাদেশে আজকে দলীয় প্রশাসককে বসানো হচ্ছে, যেখানে জনগণের ভোটের মাধ্যমে সেখানে প্রশাসক, যেখানে জনপ্রতিনিধি নিয়োগ হবে, সেখানে তারা একদলীয় ভাবে সেখানে প্রশাসক নিয়োগ করে আজকে আবার একদলীয় ভাবে পথ চলা শুরু করে দিয়েছেন। এভাবে যদি পথ চলতে থাকে, তাহলে এই বাংলাদেশের মানুষ তারা রক্ত দিতে শিখেছে, তারা জীবন দিতে শিখেছে, তারা গুলিকে ভয় করে না। আবু সাইদ বুক পেতে দেয় গুলির সামনে, সেই ছাত্র জনতা কিন্তু এখনো আজকে আছে। আজকে আমাদের সেই তরুণদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়নি। মাথা ঠান্ডা আছে, কিন্তু রক্ত গরম আছে। মাথা ঠান্ডা রেখে, রক্ত গরম রেখে তারা যদি আবার রাজপথে নেমে আসে, তাহলে অতীত ফ্যাসিবাদের মতোই কিন্তু আপনাদের পরিণত হবে। তারা পালানোর জায়গা পেয়েছেন, তাদের মামুর বাড়ি আছে, তাদের দিদির বাড়ি আছে, কিন্তু আপনাদের কিন্তু মামু বাড়ি দিদি বাড়ি নাই। পলানের জায়গা পাওয়া যাবে না। অতএব জাতির সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, জাতির সিদ্ধান্তকে মেনে নেন। গণভোটের রায়কে বাস্তবায়ন করে এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। এদেশ আমাদের সকলের, আমরা সকলে মিলে এই সুন্দর বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা সকলে চেষ্টা করি। যদি আপনারা জনগণের কল্যাণে, জাতির কল্যাণে আপনারা কাজ করেন, এদেশের মানুষ আপনাদের সাথে থাকবে। আমরাও আপনাদের ভালো কাজের সহযোগিতা দিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। জুলাই শহীদদের স্মৃতি আমি প্রতি শ্রদ্ধা জানিয়ে, তারা যারা জীবন দিয়েছেন তাদের শাহাদত কামনা করে, তাদের জন্য মহান আল্লাহর কাছে শাহাদতের দরজা কামনা করে, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সুস্থতা কামনা করে এই বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, আবার যদি প্রয়োজন হয় সে আন্দোলনে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ।